হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিডিও শুরুতে যে ড্রোন শুটটি দেখতে পাইতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে। তার মানে আপনাকে এই ড্রোন শুট নিতে হলে কোনো প্রকার ড্রোন লাগবে না। আপনি চাইলে আপনার ছবি এবং ভিডিও দিয়ে খুব সহজে এরকম ড্রোন শুট ভিডিও তৈরি করতে পারবেন। চলুন কিভাবে তৈরি করবেন তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি। লেটস স্টার্ট। প্রথমে সুন্দর একটি জায়গায় এরকম একটি ভিডিও শুট করে নেবেন। ভিডিও শুট করার পর চলে যাবেন আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ক্যাপকাট ইনস্টল দেওয়ার পর এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে ভিডিওটি করছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর দেখতে পারবেন ভিডিওটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। পরবর্তীতে এখানে আপনি ভিডিও লেয়ারে ক্লিক করে দেবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস আছে। আপনি বাম দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডজাস্ট। আমাদের কিছু কালার গ্রেডিং করতে হবে, এর জন্য আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে শার্পেন। এখানে আপনারা শার্পেন একটু বাড়িয়ে দেবেন যাতে ভিডিওটা ক্লিয়ার দেখায়। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিয়ারিটি, এটাকে আপনারা বাড়িয়ে দেবেন। অবশ্যই আপনারা 30 থেকে 40-এর ভিতরে রাখবেন। কালার গ্রেডিং করার জন্য এখান থেকে এইচএসএল ক্লিক করে আপনি গ্রিন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে দিবেন। একইভাবে হলুদ সিলেক্ট করে এখান থেকে আপনি স্যাচুরেশন বাড়িয়ে দিবেন এবং এখান থেকে হিউ আপনি কম বেশি করে নেবেন যাতে আপনার ভিডিওটা সুন্দর লাগে। কালার গ্রেডিং শেষ হয়ে গেলে আপনি ব্যাগে চলে আসবেন এবং একদম শেষে দেখতে পারবেন একটি লোগো আছে। আপনি এই লেয়ারে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখানে ডিলিটে ক্লিক করে আপনি এই লেয়ারটি ডিলিট করে দেবেন। এখন আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা সঠিকভাবে কালার গ্রেডিং করার পর এরকম দেখতে হবে। এখন আপনাকে ভিডিওটি সেভ করতে হবে, এর জন্য আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর আপনাকে আরেকটা কাজ আছে, আপনি আবারও এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সপেন্ড, এখানে একটা ক্লিক করে দেবেন। এক্সপেন্ডে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাপচার, আপনি এই ক্যাপচারে ক্লিক করে দেবেন। ক্যাপচারে ক্লিক করার পর আপনাকে আবারও গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখানে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিওটি সেভ করছেন সেই ভিডিওটি একদম সর্বপ্রথম চলে আসবে। আপনি সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে ভিডিওটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। আর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। আপনি চলে যাবেন ভিডিওর একদম শেষ প্রান্তে। এখান থেকে স্ক্রল করে একদম শেষ প্রান্তে চলে যাবেন এবং এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাপচার, ক্যাপচারে ক্লিক করে দেবেন। ক্যাপচারে ক্লিক করার পর এটি একটি ছবি ক্যাপচার হয়ে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সপোর্ট। আপনি এক্সপোর্টে ক্লিক করলে এই ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন গুগল ক্রোমে এবং এখানে সার্চ অপশনে লিখে দেবেন গুগল এআই স্টুডিও। এটা লেখার পর দেখতে পারবেন একটি ওয়েবসাইট চলে আসবে গুগল এআই স্টুডিও, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন একটি 3 লাইন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেট মিডিয়া, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে বিও, আপনি এই বিওতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন একটি ডেসক্রিপশন আছে, এখানে আপনাকে ছবি সিলেক্ট করতে হবে। এর জন্য ছবির এখানে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি যে ছবিটি ক্যাপচার করছেন সেই ছবিটি এখান থেকে আপলোড করে দেবেন এবং নিচের ডেসক্রিপশনে আপনাকে একটি প্রম্পট লিখতে হবে। আমি আগে থেকেই নোটপ্যাডে লিখে রেখেছি এবং এই প্রম্পটটি এই ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। এইখানে যেমনটা লিখে দিয়েছি আপনি ঠিক সেইভাবেই কপি করবেন। এখানে খেয়াল রাখবেন কোনো সেন্টেন্স যাতে এখান থেকে বাদ না পড়ে যায়। আপনি সম্পূর্ণ টোটাল কপি করবেন। কপি করার পর এখানে চলে যাবেন গুগল ক্রোমে এবং এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন। বন্ধুরা, পেস্ট করার পর আপনি উপরে চলে যাবেন এবং একদম উপরে দেখতে পারবেন একটি সেটিং আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে। এখান থেকে 9:60 এটা আপনারা সিলেক্ট করে দেবেন, মানে পোর্ট্রেট মোড। এবং নিচে দেখতে পাচ্ছেন ডিউরেশন, এটাকে আপনারা 5 সেকেন্ড করে দেবেন। আপনি চাইলে এখান থেকে 8 সেকেন্ড সিলেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে হবে কি ভিডিও জেনারেট হতে একটু টাইম লাগবে। পরবর্তী স্টেপে আপনি চলে যাবেন একদম নিচে এবং দেখতে পাচ্ছেন একটি সেন্ড বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাকে এরকম পপ দেখাতে পারে, তো আপনি বারবার ট্রাই করবেন। আপনি 4 থেকে 5 বার ট্রাই করবেন, তারপরও যদি কাজ না হয় তাহলে আপনি রাতের বেলা ট্রাই করবেন, কারণ রাতের বেলা অনেকটা চাপ কম পড়ে। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পারবেন আপনার ভিডিওটা জেনারেট করে দেবে এবং ভিডিও জেনারেট করার পরে আপনি ভিডিওটা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের ভিডিওটি ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্রোন শট কমপ্লিট। এখন আপনাকে আবারও চলে যেতে হবে ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর প্রথম যে ভিডিওটি এক্সপোর্ট করছিলেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে সিলেক্ট করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এই ভিডিওর শেষে দেখতে পারবেন একটি লোগো আছে, আপনাকে এই লোগোটি ডিলিট করতে হবে। এর জন্য আপনি এই লেয়ারে ক্লিক করে দেবেন এবং ডিলিটে ক্লিক করে লোগোটি ডিলিট করে দেবেন। তারপরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে যে ভিডিওটি ডাউনলোড করছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন।
সিলেক্ট করার পরে আপনি এটাকে অ্যাড করে দিবেন এবং এই ভিডিওর অপ্রয়োজনীয় অংশ আপনি এখান থেকে সিলেক্ট করে কেটে দিবেন। আমাদের ভিডিও এডিটিং শেষ। এখন আপনি চাইলে এই ভিডিওতে আপনার ইচ্ছা মতো মিউজিক লাগাতে পারবেন এবং মিউজিক লাগানোর পরে আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করে আপনি ভিডিওটি সেভ করে নেবেন। বন্ধুরা, ক্যাপকাটের এই 3টি সিক্রেট আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি সবার থেকে পিছিয়ে আছেন, চাইলে এই ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন।